আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আগের দিন আমি শুধু বলেছিলাম যে কি করে আমরা মুখ না দেখিয়ে কন্টেন্ট তৈরি করতে পারি। আজকে আমি তোমাদেরকে কন্টেন্ট তৈরি করে দেখাবো, আর অবশ্যই এটা তোমাদের কাজের হবে। তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো শেষ অবধি, দিয়ে আমাকে জানাও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা এইভাবে ভিডিও তৈরি করতে পারছো কিনা। তাহলে চলো মোবাইলের স্ক্রিনে গিয়ে একদম ভালো মতো দেখা যাক যে কি করে আমরা কন্টেন্টটা রেডি করব। আমরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো তোমাকে ঢুকতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে ঢুকে উপরে যে সার্চ বারটা আছে ওইখানে তুমি সার্চ করবে জেডকাট মুভি মেকার। তো দেখবে যে এই রকম চলে এসছে এখানে। এই যে দেখো প্রথমে জেডকাট মুভি মেকার আছে, তোমরা ইনস্টল করে নেবে। আমার ইনস্টল করা আছে তাই জন্য ওপেন দেখাচ্ছে। তোমরা প্রথমে ইনস্টল করবে, তারপর ওপেন করবে। উপরেই একদম বাঁদিকে দেখো নিউ মুভি, নিউ মুভিতে ট্যাপ করবে। এইরকম ইন্টারফেস খুলবে। এখানে লেখা আছে দেখো পিক সিন, ক্লিক করলে এখানে অনেকগুলো সিন আছে, তোমাকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। অনেকগুলো আছে। উপরে দেখো ক্যাটাগরি আছে, হেলথ কেয়ার, স্টোর, স্টেজেস, ফ্যান্টাসি। তোমার যেটা পছন্দ তুমি সেইখানে, আমি ধরো এখানে হোমে ঢুকলাম। এই যে হোমে দেখো এগুলো দিচ্ছে বেডরুম, বাথরুম, বেডরুম, কিচেন, কিচেন অ্যাট নাইট, অনেক অপশান, যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ধরো কিচেন সিলেক্ট করলাম। আর নিচে যে দেখছো 438, এটা হলো পপকর্ন। এই যে আমার এখন আছে 1529 পপকর্ন। তো তোমাদেরও প্রথমে এগুলো থাকবে, আর না হলে আমি তোমাদের শেষে বলে দেব যে কি করে পপকর্নগুলো পাওয়া যাবে। এই পপকর্নের মাধ্যমেই তোমাকে এগুলো নিতে হবে, এটা ধরো কারেন্সি এখানকার। তো কিচেন নিলাম, ডান করলাম, চলে এসছে। এবার দেখো এখানে আছে পিক অ্যাক্টার। পিক অ্যাক্টারে ক্লিক করলে আমরা অনেকগুলো এখানে ক্যারেক্টার দেখতে পাবো, অনেকগুলো ক্যারেক্টার, ফিমেল, মেল। তো তোমাকে যে কোনো একটা ক্যারেক্টার নিতে হবে। ধরো আমি এই র্যাফায়েলকে নিলাম, 225টা পপকর্ন লাগবে, নিলাম, ডান করলাম। দেখো এখানে চলে এসছে র্যাফায়েল। এবার এই ক্যারেক্টারটাকে তুমি রাখবে কোথায়? ওইখানে রাখবে না চেয়ারে রাখবে না দরজার কাছে? এই ডান দিকে দেখো টু দ্য লেফট অ্যাট দ্য কাউন্টার, এখানে ক্লিক করবে, কিচেন কাউন্টার লেফট। তো আমি ওকে চেয়ারে বসাবো, চেয়ারে চলে আসলো। এবার একা একা তো আর থাকবে না, আরও একটা কাউকে লাগবে। তো আবার পিক অ্যাক্টার নিলাম। আবার এখান থেকে ধরো আমি এই ব্র্যাডকে নিয়ে নিলাম, ওই যে চলে এসছে ব্র্যাড। এবার ওকেও আমরা চেয়ারে বসাবো, ডান করলাম, চেয়ার, চলে এসছে চেয়ারে। আচ্ছা, সিন তো ক্রিয়েট হয়ে গেছে। এবার কি হবে? এবার হবে ডায়লগ। এই যে দেখো নিচে একদম লেফটে ডায়লগ লেখা আছে, ক্লিক করবে। এখানে পিক অ্যাক্টার, আবার মানে যাকে ডায়লগটা বলাবে তাকে নিতে হবে। তুমি ব্র্যাডকে বলাবে না র্যাফায়েলকে বলাবে? ধরো ব্র্যাড বলবে, নিয়ে নিলাম। এবার তুমি যা বলাতে চাও এখানে তুমি টাইপ করে দেবে। তুমি যা বলাতে চাও টাইপ করে দেবে, যে কোনো ভাষাতে, হিন্দিতে হলে হিন্দিতে, বাংলায় হলে বাংলায়, ইংলিশে হলে ইংলিশে, এখানে টাইপ করে দেবে। ধরো হু আর ইউ, এটা বললে, বা বাংলাতে বললে বাংলাতে লিখবে, বাংলাতে টাইপ করবে, হিন্দিতে হলে হিন্দিতে টাইপ।
না, সব থেকে ভালো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটিতে যাবে, ওইখানে ট্রান্সলেট করে নেবে, দিয়ে কপি করে এখানে পেস্ট করে দেবে। তারপর এই যে সিম্বলটা আছে এইটাই ট্যাপ করবে। এগুলো হলো ল্যাঙ্গুয়েজ, এআর এগুলো সম্ভবত অ্যারাবিক হতে পারে, বিএন এগুলো বাংলা। তারপর দেখো ইএনজি এগুলো ইংলিশের পর হিন্দি আছে এইচ আই দিয়ে। এইচ ইটা কিন্তু হিন্দি না, এইচ আইগুলো হলো হিন্দি। এখানে একটা দুটা তিনটা চারটা আছে, চারটা হিন্দি ভয়েস আছে, দুটো ছেলের দুটো মেয়ের, যেটা ইচ্ছা তুমি নিয়ে নেবে। সিলেক্ট করার পর ডান করে দেবে, হয়ে গেল। তারপর আবার যখন ডায়লগ বলবে, এখানে দেখো ডায়লগ, আবার তুমি ট্যাপ করবে, আরও একটা চলে আসলো। এখানে আবার পিক অ্যাক্টার, তখন র্যাফায়েল বলেছিল, এবার ধরো ব্র্যাড বলবে, ব্র্যাড নিলে। এবার আবার এখানে সেম তুমি যা বলবে এখানে লিখে দিলে। আর যদি তুমি চাও নিচে ভয়েস ওভার দিতে, তাহলে এটাই ট্যাপ করবে, এই সিম্বলটাই ট্যাপ করলে রেকর্ডিংয়ের অপশান আসবে, তুমি ওইখানে নিজের ভয়েসও দিতে পারো। এইভাবে পুরোটা কমপ্লিট করার পর সিনগুলোও তুমি দিতে পারো, অ্যাঙ্গেল দিতে পারো, ক্যামেরা কেমনভাবে আসছে, লেফট থেকে রাইটে যাচ্ছে না রাইট থেকে লেফটে আসছে, ডায়লগ মোড, পার্টিকুলার যে ডায়লগটা বলবে তাকে ফোকাস করবে, মুভিং লেফট এই দেখতে পারো, এই যে লেফটে যাচ্ছে, মুভিং রাইট। তো এইরকমভাবে তুমি আলাদা আলাদাভাবে অ্যাঙ্গেলটাও চেঞ্জ করতে পারো ক্যামেরার। তারপর সব কিছু হয়ে গেলে এই উপরে যে দেখছো এক্সপোর্টের সিম্বলটা, এইখানে ট্যাপ করে দেবে, সেভ হয়ে যাবে। ব্যাস, কত ইজি! আর কত ইজি চাও? এর থেকে ইজি তো হতেই পারে না। শুধুমাত্র তোমাকে বুদ্ধিটা লাগাতে হবে আর কন্টেন্ট রেডি। তো যাও, কন্টেন্ট তৈরি করো, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো, আর পয়সা ইনকাম করো। তো এইভাবে তোমরা ভিডিও বানাতে থাকো আর টাকা ছাপাতে থাকো। আর পপকর্নটা কি করে পাবে, তো তোমাদের এটাও দেখিয়ে দিচ্ছি যে পপকর্নটা আমরা কি করে পাবো। অ্যাপটা খুললেই দেখবে একদম নিচে বাঁদিকে এখানে তোমরা ট্যাপ করবে। ট্যাপ করার পর দেখবে নিচে একদম ফ্রি ওয়াচ এ ভিডিও, আর্ন ফ্রি পপকর্ন। ব্যাস, এইখানে তোমরা ট্যাপ করবে, তোমরা ভিডিওটা ওয়াচ করবে আর পপকর্ন পেয়ে যাবে। একদিনে সম্ভবত 3-4টে এইরকম অ্যাড দেখা যায়, একদিনে না একবারে। তো তুমি যত পারো পপকর্ন তুমি এখান থেকে পেয়ে যাবে আর ভিডিও ব্যাস তৈরি করতে থাকো। তাহলে ব্যাস পপকর্ন পেয়ে গেলে। আর আমি যে এমনি এমনি বলছি এগুলো তা না, এইভাবে আমার অনেকগুলো ভিডিও তৈরি করে চ্যানেলে ছাড়াও আছে। আর আজকে যে দেখালাম র্যাফায়েল আর ব্র্যাডের কিচেনে বসে যে কথা, সেই ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর ভিডিও তো বানাবে, কিন্তু তোমার নিশ কি হবে, কোন টপিকে বানাবে এটা ভাবছো? তাহলে আমার ভিডিওটা দেখে নাও যে নিশ কি করে সিলেক্ট করতে হয়। আর তুমি এছাড়াও যদি অন্যান্য উপায়ে টাকা ইনকাম করতে চাও, তাহলে ভেরিয়াস ওয়ে টু আর্ন মানি ফ্রম সোশ্যাল মিডিয়া, এই ভিডিওটাও তোমরা দেখতে পারো। তাহলে আজকের মতো এইখানেই, এরপরে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটাতে, আর কোন ব্যাপারে তোমরা ভিডিও দেখতে চাও সেটা কমেন্টে আমাকে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন পাওয়ার জন্য রাস্তাটা ফাঁকা করে দাও, যেন যখনই আমি ভিডিও দেব তখনই তোমরা সবার আগে সেটা দেখতে পারো। আর অবশ্যই সেটা ইনফরমেটিভ হবে।